এই যে এই মন্দিরটা, এটা রাজা বল্লভ সেনের সময় থেকে 1200 শতাব্দী থেকে এই মন্দির। তার মানে আমরা শত 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 বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করছি, শান্তিতে বসবাস করছি। এখানে সবার, এদেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে। সবাই যার যার ধর্ম সে পালন করবে। সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে। আমি বিশেষভাবে বলে দিয়েছি, এটাই স্বাভাবিক হওয়াই কথা ছিল যে আমরা স্বভাবতই একটা সুন্দর পরিবেশ চাই এবং সেই পরিবেশে সবাই আপনাদের এই পরবটা আপনারা উদযাপন করবেন, সেটাই আমাদের আশা। পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। পুলিশ এবং আমরা সমন্বিত করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথেও সমন্বয় করে আমরা এই পূজা মণ্ডপগুলো প্রত্যেকটাতেই মূলত আমরা যেটা করছি, যেগুলো অতি গুরুত্বপূর্ণ, সেগুলোতে আমাদের মূলত 8 জন করে থাকবে। এবছর প্রথমবারের মতো 64টি জেলায় আনসার ব্যাটালিয়নের 92টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।